খবরে প্রকাশ ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের এক্সপোর্ট দিল্লি এয়ারপোর্টের থ্রুতে বন্ধ করে দিয়েছে। এটাকে পত্রিকার নিউজ এবং আলোচনায় রাজনৈতিক সিদ্ধান্ত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আসলে এটা সম্পূর্ণরূপে অর্থনৈতিক এবং ব্যবসায়িক। বাংলাদেশ থেকে ঢাকা এয়ারপোর্ট হয়ে ইউরোপে এক্সপোর্ট করলে ভাড়া হচ্ছে $6, আর দিল্লি এয়ারপোর্ট থেকে সেই ভাড়া হচ্ছে মাত্র $4। সুতরাং ঢাকা থেকে ট্রাকে করে 1500-1600 মাইল একটি কন্ট্রাক্টরকে ট্রাভেল করে দিল্লি এয়ারপোর্ট দিয়ে ইউরোপে পাঠানো হলে তারপরেও সস্তা পড়ে। তাহলে বাংলাদেশের এক্সপোর্টাররাই ঢাকা এয়ারপোর্টকে অ্যাভয়েড করছে। কেন অ্যাভয়েড করছে? সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল দুর্বলতা, আমাদের খরচ বেশি, এখানে দুর্নীতি বেশি, ঢাকা এয়ারপোর্ট থেকে চুরি হয় এবং ইদানিং অনেকগুলো এয়ারলাইন্স ঢাকা থেকে ইউরোপের উদ্দেশ্যে যে কার্গো ফ্লাইট আছে এগুলো বন্ধ করে দিয়েছে। কারণ অতিরিক্ত ভাড়া, অতিরিক্ত খরচের কারণে এখানে ওদের সাফিসিয়েন্ট কার্গো পাওয়া যায় না এবং তারা লস করে, বেশি প্রাইস চার্জ করে তারা লস করে। এই ইনএফিসিয়েন্সিটাকে কারণে বাধ্য হয়ে এক্সপোর্টাররা দিল্লিতে গেছে এবং দিল্লি এয়ারপোর্টের নিজস্ব সমস্যার কারণে তারা তাদের এক্সপোর্টারদের দাবির কারণে তারা আমাদের এক্সপোর্টটাকে দিল্লি এয়ারপোর্ট থেকে বন্ধ করেছে। এটাকে রাজনৈতিক লেভাস দিয়ে নিজের দুর্বলতা থাকার কোনো সুযোগ নাই। বাংলাদেশকে যদি আবার এক্সপোর্টটা ফিরিয়ে আনতে হয় ঢাকা এয়ারপোর্টে, তাহলে এই সার্ভিসটাকে ইফিসিয়েন্ট করতে হবে, দুর্নীতিমুক্ত করতে হবে এবং কার্গো ভেসেল চালু করতে হবে। এবং এই কার্গো ভেসেল চালু করার জন্য আহ্বান করলেই হবে না, এই সার্ভিসটাকে ইফিসিয়েন্ট করতে হবে, লেস কস্টলি এবং কম্পিটিটিভ করতে হবে। আমাদের নিজেদের সমস্যা নিজেরা সমাধান না করে উল্টা ভারতের উপর দোষ চাপিয়ে নিজেদের শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং অবশ্যই আমাদের সমস্যার দিকে আমাদের দৃষ্টিপাত করতে হবে। প্রত্যেকটি সমস্যাকে, প্রত্যেকটি সিদ্ধান্তকে রিজিওনাল রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করে নিজের দুর্বলতা ঢাকার চেষ্টা করা, এটা আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমি মনে করি। অনতিবিলম্বে আমাদের এই সমস্যাটাকে আমাদেরকে সমাধান করতে হবে। ধন্যবাদ।